একদা সুলাইমান আলাইহিসসালাম তার রাজ সিংহাসনে বসেছিলেন। ওই সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আবদারের সুরে বললেন, হে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম, আপনি তো প্রায় আপনার এই উড়ান্ত সিংহাসন নিয়ে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন। আপনি যদি আমাকে এই উড়ান্ত সিংহাসনে আরোহণ করে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ পাকের বিচিত্র সৃষ্টির রহস্য দেখার সুযোগ করে দিতেন, তাহলে জীবন ধন্য হতো। রানী বিলকিসের এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার এই আশা পূর্ণ হবে। অতঃপর তারা উড়ান্ত সিংহাসনে আরোহণ করলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে বললেন, হে বাতাস, যেখানে আল্লাহ তাআলার দেওয়া পৃথিবীর সবচেয়ে অপরূপ সৌন্দর্য স্থান রয়েছে সেখানে নিয়ে চলো। এই কথা বলার সাথে সাথেই বাতাস সেই উড়ান্ত সিংহাসনকে নিয়ে উড়তে লাগলো। চলতে চলতে 7 সমুদ্র পার হয়ে গেল। কিছুক্ষণ পর দেখলো সমুদ্রের মাঝে একটি অপরূপ সৌন্দর্যময় দ্বীপ রয়েছে। সুলাইমান আলাইহিসসালামের হুকুম মাত্রই বাতাস সেখানেই নামিয়ে দিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্য উপভোগ করছে। রানী বিলকিস দেখলো সেখানে সুন্দর সুন্দর পাখি, নাম না জানা কত প্রাণী অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাঝ ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে রানী বিলকিস বলল, হে আমার প্রতিপালক, হে মহান আল্লাহ, তোমার সৃষ্টির এই পৃথিবী না জানি কত সুন্দর। আল্লাহ, এই পৃথিবীর কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। এই কথা বলা শেষ হতে না হতেই হযরত সুলাইমান আলাইহিসসালাম গভীরভাবে লক্ষ্য করে দেখলো তার মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা ঘোড়া দ্রুত গতিতে উড়ে যাচ্ছে। তাদের অপরূপ সৌন্দর্য, সুন্দর আকৃতি দেখে হযরত সুলাইমান আলাইহিসসালামের খুবই ভালো লেগে গেল। তাই ওই ঘোড়াগুলোকে দেখার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিন্তু তাদের দিকে তাকাতে না তাকাতেই খুব দ্রুত গতিতে হযরত সুলাইমান আলাইহিসসালামের দৃষ্টির আড়ালে চলে গেল। অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আল্লাহর দেওয়া এই অপরূপ সৃষ্টি আমি দেখে আসি। এই কথা বলার পর উড়ন্ত সিংহাসন নিয়ে ওই ডানাওয়ালা ঘোড়ার পিছন পিছন যেতে লাগলো। কিন্তু ওই ঘোড়াগুলির গতি এত দ্রুত ছিল যে তাদের আর দেখা পেল না, কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। অবশেষে তিনি ব্যর্থ হয়ে রানী বিলকিসের নিকট ফিরে আসলেন। তারপর রানী বিলকিস ও হযরত সুলাইমান আলাইহিসসালাম উড়ান্ত সিংহাসন নিয়ে পুনরায় রাজ দরবারে চলে আসলো। পরের দিন হযরত সুলাইমান আলাইহিসসালাম রাজ দরবারে বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করছিলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আপনারা কি কেউ বলতে পারবেন অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া যারা আকাশে দ্রুত গতিতে উড়ে যায় তাদের কোথায় পাওয়া যাবে? তখন সেখানে উপস্থিত থাকা একজন সেনা বলল, হুজুর, এমন ঘোড়া চোখে তো দেখা দূরের কথা, আমরা এখনো পর্যন্ত নাম শুনিনি, তবে জিনের বাদশাহ এই খবরটা হয়তো বলতে পারবে। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, যাও, জিনের বাদশাকে এখানে ডেকে আনো। অতঃপর কয়েকজন সৈন্য জিনের বাদশাকে এই খবর দেওয়ার জন্য রওনা হলো। জিনদের দেখা যায় না, তাই তারা সেখানে গিয়ে অদৃশ্যমান অবস্থায় বলল, হে জিনের বাদশাহ, হযরত সুলাইমান আলাইহিসসালাম আপনাকে এখনই হাজির হতে বলেছে। এই কথা বলে তারা সেখান থেকে চলে আসলো। সাথে সাথে জিনের বাদশাহ বাইরে বেরিয়ে আসলো এবং রাজদরবারের দিকে যেতে লাগলো। জিনের বাদশাহ রাজদরবারে এসে বলল, হুজুর, আপনার আদেশ পালনে আমি একান্ত কর্তব্যপরায়ণ, আমাকে ডেকেছেন কেন? তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, কিছু দূরে সমুদ্রের মাঝে একটি সুন্দর দ্বীপ রয়েছে, আর ওই দ্বীপে কতগুলো ডানাওয়ালা ঘোড়া বেড়াচ্ছে, তাদের মধ্যে থেকে কতগুলো ঘোড়া ধরে আনো। এই কথা শোনা মাত্রই জিনের বাদশাহ অত্যন্ত চিন্তিত এবং হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? অতি শীঘ্রই আমার এই আদেশ পালন করো। তখন জিনের বাদশাহ বলল, হুজুর, আমাকে অন্য কোনো আদেশ করুন, তা আমি পালন করব, কিন্তু দয়া করে এই আদেশ প্রত্যাহার করে নিন, আমাকে ক্ষমা করে দিন, এই আদেশ পালন করার ক্ষমতা আমার নেই। তখন পাশে থাকা একজন সেনা ধমক দিয়ে বলল, কি বলছো? সুলাইমান আলাইহিসসালামের আদেশ তুমি পালন করতে পারবে না? তখন জিনের বাদশাহ বলল, হুজুর, ওই ঘোড়াগুলোর ভর্তি এত দ্রুত যে তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই তারা শূন্যে উড়ে যাবে, তাদের কাছে পৌঁছাতে পারবো না। তবে ছন্দুন নামক একজন জিন আছে যে আপনার ভয়ে সমুদ্রের গভীরে বসবাস করে, সে হয়তো এই কাজটি করতে পারে। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, যাও, তাকে সঙ্গে নিয়ে ওই ঘোড়াগুলি ধরে নিয়ে এসো। অতঃপর জিনের বাদশাহ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হলো এবং উচ্চস্বরে বলতে লাগলো, হে ছমদুন জিন, তাড়াতাড়ি বাইরে এসো। কিন্তু কোনো উত্তর আসলো না। তখন জিনের বাদশাহ চালাকি করে বলল, হে ছমদুন, তোমার জন্য একটি সুসংবাদ আছে, তুমি এখনো লুকিয়ে আছো?
হযরত সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছে। এই কথা শোনা মাত্রই সমুদ্রের নিচে থেকে ছমদুন জিন আনন্দে আত্মহারা হয়ে উঠল। সে খুব আনন্দ করতে করতে তার কয়েকজন সঙ্গী সহ সমুদ্রের নিচে থেকে উপরে আসতে লাগলো। যখন তাদের কাছে আসলো তখন জিনের বাদশা বলল, হে ছমদুন, এখন আর লুকিয়ে থাকার দিন নেই। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না। এখন এই পৃথিবীর রাজত্ব আমাদের হাতে চলে আসবে, তাই দেরি না করে তাড়াতাড়ি চলো। অতঃপর যেতে যেতে তারা বেশ কিছু পথ অতিক্রম করলো। যখন তারা রাস্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত হলো তখন জিনের বাদশা তাদেরকে বন্দী করলো এবং কিছুক্ষণের মধ্যেই রাজ দরবারে নিয়ে হাজির হলো। হযরত সুলাইমান আলাইহিসসালামকে দেখা মাত্রই ছমদুন জিন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, কেননা সে ইতিপূর্বেই অনেক ভুল করেছিল। অতঃপর ছমদুন জিন কাকুতি মিনতি করে বলল, হুজুর, আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের নিচেই ছিলাম। এই অধম আপনার কাছে পরম অপরাধী। আমি জানি ইতিপূর্বেই আমি যে অপরাধ করেছি তার শাস্তি প্রাণদণ্ড, তবু আপনার কাছে ক্ষমা চাইছি। দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। এখন থেকে আমি আর কখনোই অবাধ্য হব না। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম রাগান্বিত হয়ে বললেন, হে ছমদুন, তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটি কাজ করতে পারো। তখন ছমদুন জিন বলল, হুজুর, বলুন আপনার জন্য কি করতে পারি। তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওয়ালা ঘোড়া রয়েছে। তার মধ্যে থেকে কয়েকগুলো আমার জন্য ধরে নিয়ে এসো। এটা শুনে ছমদুন জিন অবাক হয়ে গেল, কিন্তু কিছু বলল না। এই নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মাঝে সেই দ্বীপে যেতে লাগলো। এই দ্বীপে এসে ছমদুন জিন বলল, আপনারা সবাই জানেন এই ঘোড়াগুলির গতি এত দ্রুত, তাদের পাকড়াও করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে এই ঘোড়াগুলো ধরে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা কৌশল অবলম্বন করতে হবে। এই ঘোড়াগুলো যখন উড়তে উড়তে ক্লান্ত হয়ে যায় তখন এর পাশে একটি স্থানে পানি খেতে আসে। যদি আমরা ওই স্থানে শারাপ মিশিয়ে রাখি তাহলে তারা শারাপ খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়বে, আর তখনই আমরা তাদের রশি দিয়ে বেঁধে ফেলবো। এই বুদ্ধি শুনে সবারই ভালো লাগলো, তাই তারা দেরি না করে সেই স্থানে গিয়ে হাজির হলো এবং সেখানে ওই পানির সাথে শারাপ মিশিয়ে যে যার মতো লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর কতগুলো অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া উড়তে লাগলো। অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া উড়তে উড়তে ওই পানির কাছে এসে পানি পান করলো এবং সাথে সাথেই তারা নেশাগ্রস্ত হয়ে পড়ল, আর তারা উড়তে পারছে না। আর তখনই ঘোড়াগুলিকে রশি দিয়ে বেঁধে ফেললো। অতঃপর তারা সবাই ঘোড়াগুলিকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট হাজির হলো। ঘোড়াগুলির এত অপরূপ সৌন্দর্য ছিল যে তাদের দিক থেকে চোখ ফেরাতে পারল না। এক দৃষ্টিতে দেখতে লাগলো। ঘোড়াগুলি দেখতে দেখতে হযরত সুলাইমান আলাইহিসসালাম নিজের কর্তব্য ভুলে গেলেন। তখন আসরের নামাজ শেষ ওয়াক্ত ছিল। সূর্য প্রায় অস্ত যাবার মতো সময় হয়ে গিয়েছিল। ঘোড়াগুলোর সৌন্দর্য দেখার কারণে নামাজ আদায় করা হলো না। হঠাৎ সুলাইমান আলাইহিসসালামের মনে পড়ে গেল নামাজের কথা। তখন তিনি চমকে উঠলেন এবং নামাজের জন্য রাজ দরবারের ভিতরে যেতে লাগলো। আর সাথে সাথেই আল্লাহর দরবারে তওবা করলেন এবং বললেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি না বুঝে এই সৌন্দর্যের মোহজালে আবদ্ধ হয়ে তোমার ইবাদত হতে বিচ্যুত হয়েছি। আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দাও। এই বলে অঝরে কাঁদতে লাগলেন। ঠিক ওই সময় মহান আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল, তুমি সূর্যকে হুকুম দাও সে যেন আল্লাহর হুকুমে অস্ত্র যেতে কিছুটা সময় অপেক্ষা করে। এই নির্দেশ পেয়ে হযরত জিব্রাইল আলাইহিসসালাম সূর্যের কাছে এসে হাজির হলো এবং বলল, হে সূর্য, আল্লাহর হুকুমে তুমি ওখানেই থেমে থাকো। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিসসালামের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্তমিত হয়ো না। তাফসীরকারক উল্লেখ করেছেন, সেই দিন সূর্য যথাসময়ে অস্ত গমন করতে সক্ষম হয়নি। এদিকে হযরত সুলাইমান আলাইহিসসালাম খুব তাড়াতাড়ি আসরের নামাজ শেষ করলেন আর সাথে সাথে সূর্য অস্তমিত হলো। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম মনের দুঃখ মনে নিয়ে অঝরে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, ওগো আমার আল্লাহ, তুমি তো দয়ালু। আমি ভুল করে এই পার্থিব জগতের এক ঘোড়ার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সবকিছু ভুলে গিয়েছিলাম। দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। অতঃপর ঘোড়ার প্রতি ক্রোধের সৃষ্টি হলো। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম সবাইকে বললেন, যাও, এই ঘোড়াগুলো আমার সামনে নিয়ে এসো। এই নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলিকে এক এক করে সামনে আনা হলো। আর তখনই হযরত সুলাইমান আলাইহিসসালাম সমস্ত ঘোড়ার ডানা কেটে ফেলল। ঠিক সেই সময় গায়েব হতে আওয়াজ আসলো, হে সুলাইমান, তুমি প্রমাণ করেছো যে পৃথিবীর সবকিছুই সামান্য আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ। একদিন হযরত